কারণ তোমার প্রেমে আমি হয়ে গেছি মাতাল, তাই আম গাছে দেখতে পাচ্ছি কাঁঠাল। এবার কোনটা আম কোনটা কাঁঠাল সেটা তুমি দেবে। তুমি নিজেই আমার বলছো। কাছে একটা থাপ্পড় খেতে চাও? না, আমি অন্য কিছু খেতে চাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অখিল। তো চলে আসছে আর ইন্টারেস্টিং ভিডিও না। আজকের টপিক বলে কি লাভ, ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবে। লেটস স্টার্ট। देखा जो तुझे जानम हुआ है बुरा हाल ये काली काली आंखें। এক্সকিউজ মি ম্যাডাম, বলছি একটু কথা বলা যাবে? হ্যাঁ মানে বলুন। তোমাকে অনেক সময় ওখান থেকে দেখছিলাম, তো তোমাকে দেখে আমার মনটা কথা বলছে। তুমি একটু মনের কথা শুনবে? হ্যাঁ বলুন, কি কথা? কি বাবা, আমার কথা মানে কথা শোনার আগে হাসছো কেন? মানে আপনি কি করছেন এরকম ভাবে কথা বলছেন? অ্যাকচুয়ালি তোমাকে কেন আমার যখনই সাথে? ওইখান থেকে দেখেছি না, মানে আমার इस सज्जन को क्या तकलीफ है भाई? কি বলছেন? টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম আরে বলতেটা কি চাইছেন? মানে আমি মন থেকে কথা বলছি, শুনতে পাচ্ছিলে না? হোয়াট? মানে আমি কথা বলছিলাম, আমি আপনার মনের কথা কেন শুনতে পাবো? পাচ্ছ না? না। এক মিনিট এটা এরকম হলো কেন? এরকম তো হওয়ার কথা না। হ্যালো মা, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? তুমি বললে না যে যেদিন তোর মনের মানুষ পাবি সেদিন তোর মনের কথা শুনতে পারবে। আর আমার সামনে মনের মানুষ দাঁড়িয়ে আমার মনের কথা শুনতে পারছে না। ই আবার কি উদ্ভট কথাবার্তা। হ্যাঁ, আমি জোরে জোরেই বলছিলাম। এই তুমি শুনতে পাচ্ছিলে? না আমি শুনতে পাচ্ছি ওই না, দেখো, শুনতেও চাই না। দেখো। তুমি চিন্তা করার কোনো কারণ নেই। ও তার মানে এটা মনের মানুষ না? ও মা, না খুবই কিউট দেখতে মা, মনের মানুষই মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, দেখছি। আপনার কি হয়ে গেছে? এই তুমি মনের মানুষ না? না আমি আপনার কোনো মনের মানুষ না। তাহলে কি বনের মানুষ? তাহলে এখানে কি করছো? বনে চলে যাও না। হয়ে গেছে আপনার? এত তাড়াতাড়ি আমার হয় না, আমার টাইম লাগে। मैया मैया गुलाबी तारे चुनने सारे चुन কথা বলতে তো একটা সময় লাগে না, ফট আচ্ছা করে কি বলুন, হয়? আপনার কি কিছু দরকার আছে? হ্যাঁ বলছি। অদ্ভুত তো, কি মুশকিলে পড়লাম সত্যি। আরে কোথায় মুশকিল? এই তো আমি আছি মুশকিল আসান। তোমার যত প্রবলেম আছে সব প্রবলেম গঙ্গার জলে দিয়ে দেবো ভাসান। কিন্তু মনে হচ্ছে না তুমি খুব পাষাণ। ওরে আমার দুঃখ বুঝলো না রে পাষাণ একটা মাইয়া। না হলে তুমি আমার মনের কথা বুঝতে পারতে। এই যে আমি তোমাকে দেখে যে আমার মনটা কথা বললো, তুমি বুঝতেই পারলে না কিছু। তুমি কিন্তু এভাবে আমাকে দিতে পারো না কষ্ট। হ্যাঁ, তুমি আমার উপর রেগে যাচ্ছ, আমি বুঝতে পারছি স্পষ্ট। রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে বাট এই ড্রেস পরে তুমি কোথায় গেছিলে? আমি অ্যাকচুয়ালি কলেজ থেকে ও ফিরছি। কলেজ স্টুডেন্ট, বুঝলাম। কোন কলেজে পড়? এখানটা পাশে যে ল কলেজটা আছে ওই কলেজ। এখানটা পাশে যে ল কলেজটা আছে ওই কলেজ। কি কলেজে? ল কলেজ। মানে ওই আইন ফাইন যেসব? মানে যাকে তাকে যখন তখন একটা ঠুকে দিলে 144 বলো, 163 ধারা বলো। হ্যাঁ একদম। না মানে সেই ধরো আমি তোমাকে এই যে কথা বলছি বা তোমাকে টাচ করলাম, তুমি তো আমার উপর ডিফেমের একটা কেস করে দিতে পারো। হ্যাঁ, আমি কিন্তু টাচ করিনি, কিন্তু করেছি বলো। আমি সব বুঝতে পারছি, তুমি কিচ্ছু করোনি। কথা বলাতে কিন্তু কেস করা যায় না। না, কিছু করা যায়? না না করা যায় না। টাচ করলে মানে টাচ করবো একদম না। না, মানে তুমি না বললে তো টাচ করা যাবে না, বললে তো টাচ করা না যাবে। আমি বলছিও না ও তোমাকে আচ্ছা, টাচ যাই হোক। করার কথা। মানে তোমার এখানে পড়াশোনা কমপ্লিটের পর কাজ করবে কোর্টে? ওখানে ঘন্টা কাজ হয় তো সব নোটে। पैसा दासंगा पैसा मासंगा ये বলছে কাজ করবে কোর্টে। মানে আপনি কি বলতে চাইছেন যে সব কাজ মানে সবাই যারা লয়ার তারা নোটের Obviously. পিছনেই ছোট নোটের জন্যই হ্যাঁ, কাজটা হয়? যখনই পকেটে পাবে নোট, ঠিক আছে, তখনই দেখবে চলবে ঠোঁট। হ্যাঁ, এই কেন ওই কেন আর তুমি নোট দেবা না, দেখবা তোমার কেস যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। বলো আমি ভুল কিছু বলছি কি ঠিক? बात तो सही है। হ্যাঁ কারণ এটাই তো আমাদের প্রফেশন। তার মানে তোমরা মানে নোট পেলেই খুশি? কাইন্ড অফ বলতে পারো। তাহলে এবার থেকে আমারও ফোকাস করতে হবে নোটে। কেন? আরে তাহলেই তো তুমিও যাবে পোর্টে। আর তারপরে আমরা ঘুরতে যাব গোয়াতে, আর সেখানে গিয়ে উঠবো বোটে। वाले बीच पे बेबी आंखें मीच पे আরে ভাই কোথা থেকে কোথায় যাচ্ছ? তুমি কোর্ট থেকে বোটে চলে যাচ্ছ, কি ব্যাপারটা কি? কেন তুমি যাবে না যদি তোমায় নিয়ে যাই ঘুরতে? না। কিন্তু তুমি একটা জিনিস ফলো করেছো, কি? তুমি কিন্তু এখন যাচ্ছ না আর চোটে। আচ্ছা বলো তো কেন যাচ্ছে না চোটে? কেন? কারণ ওই যে বলেছি না, আমি ফোকাস করব নোটে। दुनिया डाकर गुलाम होयासे নোট কতটা পাওয়ারফুল, একদমই ঠিক বলেছো। কিন্তু তুমি তার থেকেও বিউটিফুল। তোর বিউটি
বেশি বলে ফেলছো, আমার কিন্তু টাইম ওয়েস্ট হচ্ছে। আরে ঠিক শোনো না, আছে? আরে শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ কোথায়? তুমি যেখানেই যাও না কেন আমি কিন্তু নেবো তোমার খোঁজ, কারণ তোমাকে দেখে সুন্দর লেগেছে তোমার নোজ। ওকে আজ হ্যাপি লাগছে। তো তুমি যেখানেই যাও না কেন আমি কিন্তু নেবো তোমার খোঁজ। প্লিজ রাগ করো না, তোমার জন্য একটা শায়রি শোনাচ্ছি, ঠিক আছে? কেন, তুমি কি শায়ার? হ্যাঁ, আচ্ছা, কাইন্ড অফ। এই দেখো আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে। তুমি জানো আমার এতটা সাহস, ছোটবেলায় দুধ খাওয়ার ইচ্ছা হলেই মুখ দিতাম গরুর বাটে। হোয়াট? আর ইচ্ছা আছে সেই শক্তি কাজে লাগাবো ফুলসজ্জার খাটে। কিন্তু আমার বয়সটা এত হয়ে যাচ্ছে, একটা মেয়ে পাচ্ছি না, দুদিন পরে হয়তো আমার চলে যেতে হবে ঘাটে। আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে। মুখ দিতে পারবো না আমি আর আপনাকে বাটে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। ট্রাস্ট মি, তোমার কথাগুলো না হ্যাঁ, এবার খুব What the heck? কি আর করতে touch চাইছো me বললে তুমি? আমি টাচ মি বলিনি, আমি ট্রাস্ট মি বলেছি। ও মানে খুব সরি ইরিটেটিং সরি, লাগে না না, মানে ব্যাপারগুলো। অ্যাকচুয়ালি আমি তোমাকে ছোঁয়ার না, ছোঁয়ার ইচ্ছা please করছিল না। তো, মানে সেই সময় বললে না যে ছুতে পারবে না, না বললে তো টাচ মি বললে তো আমি ছুতে না, আমি যাচ্ছিলাম। টাচ মি বলিনি, আমি ট্রাস্ট মি বলেছি। খুব ইরিটেটিং লাগছে বাট ব্যাপারটা। রাগলে না তোমায় ভালো লাগে। আর আগলে তোমায় বড় মিষ্টি দেখায়। আচ্ছা তুমি কখনো আম গাছে দেখেছো কাঁঠাল? না গো, দেখিনি। দেখতে পাওনি তো, বাট আমি দেখতে পাচ্ছি আম গাছে কাঁঠাল। আচ্ছা, কিভাবে? কারণ তোমার প্রেমে আমি হয়ে গেছি মাতাল, তাই আম গাছে দেখতে পাচ্ছি কাঁঠাল। এবার কোনটা আম কোনটা কাঁঠাল সেটা তুমি দেবে। কি বলছো তুমি এগুলো? কি শুনছো তুমি এগুলো? আমি যেটা বলছি না। তুমি সেটা শুনতে পারছো? আচ্ছা আমি কি বলতে চেয়েছি বুঝতে পারোনি? না গো, আমি বুঝতেও চাই না অ্যাকচুয়ালি। এই বয়সে একটা ইয়াং ছেলের কথা যদি না পারো ধরতে, আচ্ছা। তাহলে এত সুন্দর মেয়ে হয়ে জন্মেছে কি করতে? তুমি কি জানো আমি তোমার সাথে কি কি পারি করতে? হ্যাঁ অনেক কিছুই করতে পারো, আমিও করতে পারি, তুমি একা কেন করবে? হাঁপিয়ে যাবে না? মানে আসলাম করলাম, ব্যাস বয়স হয়ে গেল, মরে গেলাম, চলে গেলাম। কি করার কথা বলছো তুমি? মানে এই যে অপমান, রাস্তায় দাঁড়িয়ে এরকম ভাবে অপমান করছে একটা ছেলেকে, এটা কিন্তু ঠিক না অপমান করা। হ্যাঁ আমি খারাপ হতেই পারি, আমি হয়তো ভালো না, তোমার চয়েসের মতন না। আচ্ছা কিরকম ছেলে তোমার চয়েস? বাহ, তুমি তো অনেক কিছু জানো দেখছি। হ্যাঁ তুমি আমার চয়েসের মতো না অ্যাকচুয়ালি, আমার না একটু বড় সড়ো ছেলে পছন্দ, তোমার মতো। ছেলে বড় সড়ো হওয়াটা ইম্পর্টেন্ট না, ছেলের বড় সড়ো হওয়াটা মানে কি বলতে গেলে না, দাঁড়াও। কি বললে প্লিজ? তুমি কি বুঝলে? তুমি কি বুঝলে? তুমি কি বড় সড়ো হওয়ার কথা বলছো? তুমি কি বড় শহর কথা ধরছো? আরে ভাই, কি অদ্ভুত এই ছেলেটা। আমি আমাকে দেখে আমি ভূত আর মনে হচ্ছে আপনার তোমার? সাথে কথা বলতে পারছি না। কার সাথে কথা বলতে চাও? আমার না সিরিয়াসলি এবার টাইম ওয়েস্ট হচ্ছে, আই হ্যাভ টু গো। আমি টাইম দিয়ে দিচ্ছি তোমাকে, একটা ঘড়ি কিনে দিলেই তো টাইম চলে আসবে তোমার হাতে। অনেক না, দেখো টাইম নেই, ওই জন্য বলছি তোমার টাইম নেই। বুঝতে পারছি তোমার ঘড়ি নেই তো টাইম হবে কি করে। আচ্ছা আমি আমার ঘড়িটা খুলে দিচ্ছি, টাইম চলে আসবে হাতে তোমার। দেবো? এনাফ। বাহ, আবার মাথার উপর পড়েছো গ্লাস, তোমাকে লাগছে ফার্স্ট ক্লাস। আর তোমাকে লাগছে একদম থার্ড। তোমার সাথে আমি এইভাবে অপমান কে করে? ওর থেকে জায়গায় এসে কথা বলছি। তাহলে ঠিক জায়গায় গিয়ে কথা বলি। হ্যাঁ, ঠিক জায়গায় গিয়ে কথা বলছি। চলো তাহলে ঠিক জায়গায়। একসাথে চলতে যাবো জমানো জল। তুমি বলছো এটা ভুল জায়গা, তাহলে চলো আমরা ঠিক জায়গায় আমার যাই। না সিরিয়াসলি খুব গরমও লাগছে আর আমার ভালোও লাগছে না এই জিনিসগুলো। দেখো মেয়ে পটানোর জন্য আমি কিরকম ঝরাচ্ছি ঘাম, ঠিক কেন আছে? ঘুমাচ্ছো? কিন্তু আমার ইচ্ছা ছিল খাটের উপর ঝরাবো ঘাম, আর এত বয়স হয়ে যাচ্ছে, দুদিন পরে কোমরে লাগাতে হবে বাম। বন্ধুর প্রেমের সাকাই কোমর বেকা টেনশনে দেই দাঁতে গোল। কি শখ কি হয়ে যাচ্ছে বুঝতে পারলে? বুঝলাম। তুমি জায়গা দেবে তোমার মনের কোণে, আর একটা সেলফি তুলে আমার ফোনে? আরে ভাই, আমার পারমিশন ছাড়া কেন ছবি তুলছো আমার? কি বাবা, মানে জাস্ট ছবিটা আমি ওয়েলপেপার করে রাখবো, রোজ দেখবো। না 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 না, তোমাকে ওয়ালপেপার আমার ছবি এর তুলতে হবে জন্য নাকি? ভাই আমি এমন একটা মেয়ের পাল্লায় পড়েছি, সব কিছুতে আইনি ব্যবস্থা, ছবি তুলতে গেলেও পারমিশন, মানে ল। হ্যাঁ মানে যাই করতে যায় না কেন সব পারমিশন, ল লাগবে, তাই তো? মানে ফুলসজ্জার রাতেও মানে পারমিশন নিতে হবে তুমি বাসর ঘরে আর আমারে দিও না জ্বালা। সব হ্যাঁ, কিছুতে নিতে আইন। হবে। এটা আবার কিসের আইন? ফুলসজ্জার আবার আইন আছে নাকি? সে কিন্তু আমার যেমন ইচ্ছা হবে তেমন। আমাকে না এবার
এবার সিরিয়াসলি যেতে হবে, আমি হ্যাঁ তুমি চলে যাও, কারণ আমার দ্বারা হলো না। আমি ভাবলাম এত সুন্দর মেয়েকে ইমপ্রেস করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, আমার দ্বারা হবে না আর মেয়ে পটানো। এত তাড়াতাড়ি ছেড়ে দিলে হবে হাল? আমি বলছি তোমার জীবনেও আসবে একজন, থাকবে চিরকাল। চিরদিনের সাথী চির সাথীকে খোঁজে। বাপরে, আরে তুমি তো এইটুক সময় কথা বলাতে তুমি তো শায়ার হয়ে গেছো। Of course, এটাই তো তার মানে ভাবো আমার সারা কাজ। জীবন আমার সাথে থাকলে আরো কত কিছু শিখে যাবে। আমি সব শিখিয়ে আমি দেবো। বলেছি কেউ একজন হাতে ধরে আসবে, শিখিয়ে যে দেবো। থাকবে চিরকাল। আচ্ছা তার মানে আমার মতন ছেলে তোমাদের পছন্দ না তো? না একদমই না। ঠিক আছে, আমি কালো তাই তো, এটাই তো প্রবলেম। হ্যাঁ একদম। তুমি কি করে ধরলে? আমি জানি ওই কালোটা ধরলেই বুঝতে পারি যে মানে বাট তুমি জানো না কৃষ্ণ কালো, তাও মেয়েরা চাই ফর্সা। এর জন্যই না দেখো চারিদিকে হচ্ছে কেমন বর্ষা। আইরে আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয়। আর ওই দেখো রাস্তার কোল দেখে এরকম কেমন রাস্তা হয়ে গেছে না, কাদা কাদা। বাট তোমার জন্য ভালোবাসা আমার এই মধ্যে গাদা গাদা। जो इसे प्यार समझे वो गधा है। আমি দেখতে চাই। আর তোমার মুখটা লাগছে কেমন সাদা সাদা। হ্যাঁ কারণ আমি ফর্সা। তুমি আমার উপর রাখো না একটু ভরসা। না, রাখবো সিরিয়াসলি না। আমি ভালোবাসতে পারবো তোমাকে। তুমি ক্লাস নাও কোনো এগুলো করার জন্য? তোমার ক্লাস নিতে পারি, করবে আমার কাছে ক্লাস? স্পেশালি তোমার জন্য ক্লাস করবো আমি। তাহলে তুমি আমাকে একটু লটা শিখিয়ে দেবে, আমি তোমাকে কটা শিখিয়ে দেবো। কি শিখিয়ে দেবে? কিছু না, না না কি শিখিয়ে না না দেবে? কিছু না, কিছু না। না না প্লিজ আরেকবার বলো, কি শিখিয়ে দেবে বললে? ক না প কিছু একটা বললে, বলো। প কেন বলবো? তুমিই তো বললে এক্ষুনি। না না, আমি বললাম তুমি আমাকে ল শিখিয়ে দিও। হ্যাঁ আর তুমি আর তারপরে আমি ক, আরে ক খ শিখিয়ে দিও তাই। আমি ক খ গ ঘ পারি গো। ঠিক আছে তুমি বলো দেখি। ক। আর আমি কেন বলতে যাবো? কেন? আমার তো মনে হচ্ছে তুমি পারো না, আস্তে আস্তে বলো দেখি। ক। কি কব? আই লাভ ইউ। I love you. হোয়াট ভাই তুমি? আরে এত তুমি তো বলছো ক, irritating তুমি তো ক বলছো, তো my কি কব? God. কি কবটা কি? ভগবান, ঠিক আছে। ও ভগবানকে বিশ্বাস করো? আবার এদিকে ফর্সা কালো দেখে বেড়াচ্ছ। প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান থাকে, বুঝলে? আমার ভেতরেও আছে, দেখবে? না থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ভিতরের ভগবানকে তুমি তোমার কাছেই রেখে দাও, রেখেই আমার তো দিয়েছি। দেখার দরকার নেই। কিন্তু আমার দেখার দরকার আছে। মাথা ফাতা না আমার ঘোরাচ্ছে এ বাবা, সিরিয়াসলি। কিছুই তো করিনি, এখনই মাথা ঘোরাচ্ছে, বমি টমি পাচ্ছে। তোমার মনের কোণে যদি বাজে সাইরেন, প্রেম প্রেম খেলে নিতে চাই। তুমি কি নিজেই আমার কাছে বলছো। একটা থাপ্পড় খেতে চাও? না আমি অন্য কিছু খেতে চাই। তুমি তো বলছো থাপ্পড় খাওয়ার কথা, আমি ওটা খাবো না, আমি অন্য কিছু খাবো। মানে একটা কিছু খেলেই হলো। ভাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রাস্তায় একটা মেয়ের তো প্রথম কথা টাইম ওয়েস্ট করছো, তার উপরে উল্টো উল্টো পাল্টা কথা বলছো। তুমি জানো তোমার সাথে কি হতে পারে? কি হতে পারে? তুমি যে এইসব করছো, তুমি হ্যাঁ। কি জানো আমি তোমার নিয়ে নিতে পারি জান? আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি জাস্ট করছিলাম তোমার সাথে ফান। আচ্ছা বাট এত সময় কথা বলে তুমি হয়ে গেছো এখন জান। তুমি মেরে দিয়েছো এখানে বান, তোমাকে খাওয়াবো পান। পান খাওয়াইয়াই আমার মনে নেশা ধরাইলি, পিরিতের নেশা ধরাইলি। আচ্ছা পানটা নয় আরেকদিন খাওয়াবো, তুমি রেগে গেছো। বলছি তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলে যাও। কোন নাম্বার চাইছি না? নিউ কি কি? ঋষিতা দাস নিউ অ্যাকাউন্ট। আচ্ছা মেসেজ করবো, ঠিক আছে? ਮਿੱਠੇ ਪਾਨ ਦੀ ਗੱਲਾਂ ਰੇ ਲੱਠਾ ਸੂਟ ਦਾ ਲਹਾਰ